আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি গরম মশলা তৈরি করে দেখাবো। ঘরে খুব সহজে গরম মশলা তৈরি করতে পারেন। সামনে কোরবানির ঈদ, কোরবানে বিভিন্ন রকমের গরু মাংসের আইটেম আমরা তৈরি করে থাকি আর গরম মশলা লাগে। তা আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। চলুন মূল ভিডিওতে যাই। তো এখানে আমি কিছু মশলা নিয়েছি একটা স্টার মশলা, দুটা কালো এলাচ, 30টার মতো লং, 40টার মতো এলাচ আর এরকম 6 পিস নিয়েছি জয়ত্রী, আর দারচিনি নিয়েছি প্রায় হাফ কাপের মতো হবে। যেহেতু গুঁড়ি করব তাই আমি ছোট ছোট গুলোই নিয়েছি। সাদা গোলমরিচ নিয়ে নিলাম 1 টেবিল চামচ, কালো গোলমরিচ 1 টেবিল চামচ, গোটা জিরা 2 টেবিল চামচ, শাহি জিরা 1 টেবিল চামচ, গোটা ধনিয়া হাফ টেবিল চামচ, গোটা মেথি হাফ চা চামচ। মেথির পরিমাণটা আমি খুবই কম দিলাম, সব খাবারের সাথে আসলে মেথিটা যায় না, তাই আমি মেথির পরিমাণটা এখানে খুব কম দিয়েছি। 5-6টার মতো তেজপাতা নিয়েছি। স্টারটা অনেক ঝাঁঝালো একটা মশলা, তাই একদম কম দিতে হয়, তাই আমি একটা নিয়েছি। আর এলাচটাও অনেক ঝাঁঝালো, এটাও পরিমাণে খুব কম দিতে হয়। জয়ত্রীটাও অনেক ঝাঁঝালো, তাইও এটার পরিমাণও কম দিতে হবে। আর এখানে নিয়েছি আমি একটা জায়ফল। তো জায়ফলটা আমি ভেঙে নিচ্ছি, উপরের খোসাটা নেওয়া যাবে না, উপরে এভাবে ফাটিয়ে ভিতরটা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটাকে এখন আমি কেটে নিব। কেটে 2 ভাগ করে অর্ধেকটা নিয়েছি। আপনারা চাইলে এখানে গোটাও দিতে পারেন, কিন্তু এটা অনেক বেশি তীব্র ঝাঁজ, তাই আমি এটা অর্ধেকটা দিলাম। তো সবগুলো মশলা আমি নিয়েছি, দেখতে পাচ্ছেন আমার যা যা নেওয়ার ছিল। এখন আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি অনেক ভিডিওতে দেখেছি অনেকে মশলাটাকে তাওয়ায় টেলে তারপর গুঁড়ি করছে। আসলে তাওয়ায় যদি টালেন তাহলে গ্রানটা অনেক বেশি দিন থাকে না, আস্তে আস্তে এটার ফ্লেভারটা নষ্ট হতে থাকে। কিন্তু যেহেতু এটা আমরা সংরক্ষণ করব, অনেক দিন রেখে ইউজ করব, তাই এটা আমি টালবো না। 2-3 ঘন্টা কড়া রোদে দিতে পারেন, তাহলে এগুলো সুন্দর গরম হয়ে যাবে, যদি আপনার রোদ্রে দেওয়ার সুবিধা থাকে। আর যদি রোদ্রে দেওয়ার সুবিধা না থাকে, 1-2 ঘন্টা চুলার নিচে রেখে এগুলোকে আমি গরম করে নিব। আমি কখনো তাওয়ায় দিয়ে এগুলো গরম করি না। তো এখন আমি এগুলো সব ছোট ছোট করে তেজপাতাগুলো ছিঁড়ে নিলাম, আর দারচিনিগুলোকেও ছোট ছোট করে ভেঙে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। সবগুলোকে এভাবে ভেঙে মিক্স করে এভাবে চুলার নিচে রেখে দিব। এতে করে ফ্লেভারটা অনেক ভালো থাকবে, একদম দোকানের মতো ফ্লেভারটা আপনি পাবেন। তো আমি প্রায় 1-1.5 ঘন্টার মতো চুলার নিচে রেখেছিলাম, এটা দেখতে পাচ্ছেন। এখন একেবারে মুচমুচে হয়ে গেছে এগুলো। এখন আমি এগুলো ব্লেন্ড করব। তো আমি একটা গ্রাইন্ডার জগে নিয়ে নিচ্ছি, তো এটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো ব্লেন্ড করে নিয়েছি। খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে, এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে যে বলে বোঝাতে পারবো না। আর দেখতে পাচ্ছেন কালারটাও খুব সুন্দর এসছে, আর একদম মিহি গুঁড়ি হয়ে গেছে। তো এইভাবে আপনারা চাইলে অনেক বেশি করে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। কত সহজে দেখতে পাচ্ছেন গরম মশলা আমরা ঘরে তৈরি করে ফেলতে পারি অল্প খরচে, আর বেশি দাম দিয়ে আপনাকে দোকান থেকে কিনতে হবে না। আর এই গরম মশলাটা দিয়ে আপনি যে কোনো রান্না করতে পারবেন, বিরিয়ানি, খাসির রেজালা, গরুর কোরমা, গরুর মাংস ভুনা, মুরগির, খাসির যে কোনো রেসিপিতে আপনি এটা ইউজ করতে পারবেন। একদম পারফেক্ট একটা দোকানের মতো গরম মশলা। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।